আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সম্মানিত ভিউয়ার্স, আল্লামা আজহার আলী আনোয়ার শাহ ফাউন্ডেশন, কিশোরগঞ্জ, করোনার ক্রান্তির লগ্ন থেকে যখন মানুষ করোনা ভাইরাসের আক্রান্ত হয়ে একের পর এক মারা যাচ্ছিল, আমরা দেখেছি বাবার সামনে পুত্রের লাশ পড়ে থাকলেও বাবা ধরতো না। এরকমভাবে সন্তান মারা গেছে, মা ধরে নাই, এরকম নির্মম চিত্র আমরা দেখেছি। পশ্চিমা বিশ্বে আমরা দেখেছি করোনা পজিটিভ হয়ে কেউ মারা গেলে আপনার ক্র্যাং দিয়ে অথবা কোনো যান্ত্রিক জিনিস দিয়ে তাদেরকে নর্দমায় বা খালে বা মাটির মধ্যে গর্ত করে সেখানে নিক্ষেপ করা হতো। কিন্তু আমরা মুসলমান জাতি এই বিষয়গুলো আসলে আমরা মানতে পারি না। মানুষ সম্মানিত প্রাণী, সর্বশ্রেষ্ঠ জীব, সেই হিসেবে তাদের সম্মানটা আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। মানব জাতিকে কীভাবে তাদের শেষ যে সমাধি কীভাবে করতে হয় সেই দিকে লক্ষ্য রেখে আল্লামা আজহার আলী আনোয়ার শাহ ফাউন্ডেশন করোনা ক্রান্তি লগ্নে যখন মানুষ এরকমভাবে বিপাকে পড়ে যায়, কোনো রুগীর কাছে আসতে চাইতো না, কেউ মারা গেলে তাদেরকে ভেবে ফেলে রাখা হতো, তখন তারা আল্লাহর ওপর ভরসা করে এই কাজে এগিয়ে আসে এবং সেই ধারাবাহিকতায় আলহামদুলিল্লাহ আজ অবধি কাজ চলতেছে। তো আপনাদের দোয়ায় সুন্দরভাবে কাজ এগিয়ে যাচ্ছে আল্লাহর রহমতে। আজকেও পাকুন্দিয়া তারাকান্দি গ্রামের একজন লোক মারা যাওয়ার পরে কিশোরগঞ্জের যে টিম তারা আসেন এবং আমাদের পাকুন্দিয়া উপজেলা শাখা যারা আমরা কাজ করছি তারাও সেখানে উপস্থিত হয়ে উভয় সমন্বয়ে সুন্দরভাবে আজকের এই কাফন দাফনের কাজটি সম্পন্ন এবং নিয়ম মাফিক ফরম পূরণের মাধ্যমে কাজ শেষ করা হয় আর কি। আমরা ইনশাআল্লাহ নিঃস্বার্থভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য এই মানব সেবামূলক কাজ করে যাব। তো সকলে আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লামা আজহার আলী আনোয়ার শাহ ফাউন্ডেশন কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা কবুল করেন এবং এটার মাধ্যমে মানব জাতির সেবা করার সুযোগ হয়। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।